তো হ্যালো বন্ধুরা, শুভম ঘোষ ব্লগসের মায়াপুর সিরিজের পার্ট 2 এ তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আগের ব্লগে মানে মায়াপুর সিরিজ পার্ট 1 এর ব্লগের শেষে আমি বলেছিলাম যে পার্ট 2টা হতে চলেছে অনেকটা ইন্টারেস্টিং। আমরা এখন গাড়ি থেকে নামবো, নেবে চা খাবো, তোমাদেরকে দেখাবো, আর কিছু ফটোশ্যুটও করবো। তো সেটাই হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন মায়াপুর যাওয়ার পথে রাস্তায় থেমে গেছি। আর এখন আমরা এখানে হাফ টাইম করবো, একটুখানি সামনে গিয়ে চা খাবো, আর তার আগে এখানে ফটোশ্যুট করা হবে। তো দেখতে থাকো তোমরা ব্লগটা আপাতত। তো এখন আমরা যাবো এখান থেকে। চলো, হাফ টাইম আমাদের কমপ্লিট, এবার আমরা গাড়িতে উঠছি। চলো দেখা যাক আগে কী হয়, আমি তোমার সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন গাড়িতে উঠে পড়েছি। এবার আমরা সামনে গিয়েই কিন্তু চা খেতে দাঁড়াবো। এতক্ষণ আমরা ফটোশ্যুট করলাম বলে দাঁড়িয়েছিলাম, এবারে দেখো চায়ের দোকান আমাদের সামনেই রয়েছে, আমরা দাঁড়িয়ে চা খাবো। তো দেখো বন্ধুরা, বলতে বলতে কিন্তু আমরা এখন চায়ের দোকানের সামনে চলে এসেছি। একদম হাইওয়ের ধারে, সরষে ক্ষেতের ধারেই চায়ের দোকান। আর এই পরিবেশে দাঁড়িয়ে চায়ের দোকানে চা খাওয়ার মজাই আলাদা। দিনটাও ছিল মেঘলা। তো চলো ফার্স্টে আমরা বিস্কুট নিয়ে নিলাম, এরপরে কিন্তু আমরা চা নেব। তো একে একে তোমাদের সব কিছু শেয়ার করছি। এই দোকান থেকে তোমরা যদি কোনো দিনের চা খেয়ে থাকো অবশ্যই কমেন্টে বলবে। তো দেখে নাও, চাটা কিন্তু আমরা সবাই মিলে চা নিয়ে নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, এবার চায়ের কাপে চুমুক দেওয়া যাক। চাটা কিন্তু খেতে অনেকটাই সুন্দর ছিল। আর এই সকালবেলা শীতের দিনে চা খাওয়ার মজাটাই আলাদা। আমরা কিন্তু এখানে চা নিয়ে নিয়েছি, আর ওই হচ্ছে আমাদের গাড়ি, দেখতে পাচ্ছ সামনে, এই হচ্ছে চা। চলো এবার চা খাওয়া যাক। তো হ্যালো বন্ধুরা, এখন আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। চলো দেখা যাক। এখনও আমরা আসিনি, এখনও অনেকটাই রাস্তা রয়েছে। হ্যাঁ, ঢুকিয়ে দাও। চলো তো চলো আর কি, চা খাওয়া আমাদের ডান হয়ে গেল। এবারে আগে কি হয় আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেকটা বেলাও হয়েছে, আমরা বেরিয়েছিলাম অনেক সকালে। এখানে আসতে করতে মোটামুটি আমাদের বেজে গিয়েছিল 9টা। তো এখানে এসে আমরা চা খেলাম। এখনও পর্যন্ত কিন্তু টিফিন আমরা করিনি। দেখা যাক আগে কি হয়, রাস্তায় জ্যাম কিরাম থাকে। তো বলতে বলতেই দেখো বন্ধুরা, এখানে কিন্তু লম্বা জ্যাম লেগে গেছে। এই ভয়টাই হচ্ছিল, যত বেলা বাড়বে ততই কিন্তু ট্রাফিক এখানে বাড়বে, এই সমস্যাটাই এখানে দেখা যায়। তো ট্রাফিক এখানে কিন্তু বহুত হয়ে গেছে, তাই আমরা একটু একটু করে একদম এগোচ্ছি। সামনে লম্বা ট্রাফিক, আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্টেশনও রয়েছে। তো দেখো বন্ধুরা, ট্রাফিকে দাঁড়িয়ে আছি। কটা বেজে গেছে এখন বাজে হচ্ছে 10টা 23 বেজে গেছে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু বেরিয়েছিলাম ওখান থেকে চা ফা খেয়ে 9টা সাড়ে 9টার সময়। জ্যামের জন্য কতক্ষণ আমরা ওয়েট করছি, এখনও পর্যন্ত অনেক রাস্তা বাকি রয়েছে। তো ফাইনালি কিন্তু আমাদের এখানে জ্যাম ছেড়ে দিয়েছে। এবারে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। দেখা যাক আগে কী হয়, আগেও জ্যাম থাকতে পারে হয়তো। তো দেখা যাক, এখনও পর্যন্ত তো আমরা নবদ্বীপও ঢুকতে পারলাম না, অনেকটাই দূর রাস্তা। তো বন্ধুরা যাই হোক, তো বন্ধুরা দেখো, অবশেষে কিন্তু আমরা নবদ্বীপ পেরিয়ে চলে এসেছি। নবদ্বীপ পেরিয়ে একটা গঙ্গা বিশাল বড় আমাদের চোখে পড়লো। দেখো বন্ধুরা, এই গঙ্গাটা আমি তোমাদের এবার ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। দেখে নাও, পুরো কুয়াশায় তোমরা কিচ্ছু দেখতে পাচ্ছ না এখন, কারণ এখন বাজে 10টা, কিন্তু এত কুয়াশার জন্য পুরো অন্ধকার হয়ে রয়েছে। অন্ধকার না, সরি, ধোয়া ধোয়া হয়ে রয়েছে। তো নবদ্বীপের ব্রিজও দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এখন পেরিয়ে চলে এসেছি। তো এবারে চলো আমরা মায়াপুরের দিকে ঢুকছি আস্তে আস্তে। দেখতে পাচ্ছ এখানে সব। তো এবারে মনে হচ্ছে যে অন্য কোথাও একটা এসেছি। তো গঙ্গার ওপর যে ব্রিজটা আমরা পেরিয়ে এলাম, ওই ব্রিজের কিন্তু মেরামতির এখানে কাজ চলছে। দেখতে পাচ্ছ কত রাস্তার ধারে কাজ হচ্ছে। আর এরপর নবদ্বীপ কিন্তু আমরা ফেলে চলে এসেছি। তো ফেলে আমরা ভিতর দিকে ঢুকছি এখন মায়াপুরের দিকে। দেখতে পাচ্ছ এখানে টানেল রয়েছে, আর এখানকার রোডগুলোও কিন্তু খুবই সুন্দর। দেখতে পাচ্ছ একদম এখান দিয়ে তোমরা যে NGP মানে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি, এই রাস্তা ধরেই তোমরা চলে যেতে পারবে সোজা একদম। আর বন্ধুরা টাইমটা দেখিয়ে দাও, একটু আগে আমি তোমরা দেখেছিলাম 10টা বাজে, এখন দেখো 11:30 বেজে গেছে, মানে 1 ঘন্টা 30 মিনিট কেটে গেছে। আমরা এখনও পর্যন্ত কিন্তু এসে পৌঁছইনি। এই দেখো উপরে একটা হেডিং রয়েছে, হেডার রয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের। এখান থেকে কৃষ্ণনগর, তারপর মায়াপুর কত কিলোমিটার সব লেখা রয়েছে। আর রাস্তায় জ্যামের জন্য আমাদের আরও দেরি হয়ে গেল। তো এবারে কিন্তু আমরা মায়াপুরের রাস্তায় ঢুকে পড়েছি, মেন রোড থেকে বাঁ দিকে। তো দেখে নাও, এই হচ্ছে স্টেশন, এখানে একটা প্ল্যাটফর্ম রয়েছে। তো এখানটা করে কিন্তু আবার হালকা ট্রাফিক। দেখি সামনে কি রয়েছে। তো যাই হোক, দেখতে থাকো। এরকম ট্রাফিক থাকলে কিন্তু আমরা পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। তো এখনও আশা করছি অনেকটাই দেরি হয়ে গেছে। আমরা বেরিয়েছিলাম সেই 6টার সময়, আর এখন কটা বাজে তোমরা দেখাচ্ছি। দেখো 12টা বাজতে যায়। তোমরা তখন দেখালাম 11:30টায় আমরা নবদ্বীপ পেরিয়েছি, এখন 12টা বেজে গেছে। মায়াপুর কিন্তু এখনও বাকি আছে আসতে। ফাইনালি দেখো মায়াপুর ফেরিঘাট, তোমাদের ফাইনালি মায়াপুর আমি দেখাতে পারলাম। আমরা কিন্তু এখন মায়াপুরের ভিতরে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু সকালবেলা এখন নেই, বেলা হয়ে গেছে, তাও এখানকার ওয়েদার সকালের মতোই লাগছে। তো এখানকার ট্রাফিকটা জাস্ট তোমরা দেখো কতটা পরিমাণে ভিড় ছিল সকালবেলা। এবার আস্তে আস্তে যেতে হবে, তো এখানেও অনেকটা লেট হয়ে যাবে আমাদের।
তো বন্ধুরা আমরা যেহেতু রবিবার দিন এসেছিলাম তাই এত ভিড় রয়েছে, আর এখানকার ভিউগুলো জাস্ট দেখো, এখানে সমস্ত কিছু জায়গা এবার আমি তোমাদের দেখাবো। তো বন্ধুরা চলো তোমাদের দেখিয়ে দিলাম যে মায়াপুর আমরা ঢুকে গেছি। তো এর পরের ব্লগে মায়াপুরের পুরো ঢোকার শুরু থেকে আমি তোমাদেরকে দেখাবো, কোথায় হোটেল নিলাম, কোথায় গাড়ি রাখলাম, সমস্ত কিছু শেয়ার করবো। আজকের ব্লগটা অবধি লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। আর নেক্সট ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসে, ততক্ষণের জন্য ওয়েট করো।